ব্যাপারটা হচ্ছে সব আমরাই নেব, এটা তো চলতে পারে না। একটা জায়গায় প্রায় 200-র ওপর অ্যাথলিট, বাথরুম একটা, ছেলেদের একটা, মেয়েদের একটা, মেয়ে 90টা মেয়ে। যে ক্ষমতায় থাকবে সে সব জায়গায় ঢুকতে পারে। আমি বলছি শুধু গেঞ্জি নিয়ে সিবিআই তদন্ত হতে পারে। কত গেঞ্জি ছাপানো হয়েছিল, কত গেঞ্জি কে পেয়েছে সে খুঁজে পাওয়া যাবে না। অরূপদা গাড়ি থেকে নেমে প্রথম কথাটাই আমাকে বলেছেন, তুই তো আজকাল খুব বক্তৃতা দিচ্ছিস। টালিগঞ্জে অর্থাৎ টলিপাড়ায় দাদাগিরি করতেন স্বরূপ বিশ্বাস, এই অভিযোগ দীর্ঘদিনের। ইতিমধ্যে স্বরূপ বিশ্বাস গ্রেপ্তার হয়েছেন। তার বিরুদ্ধে তোলাবাজি, দুর্নীতি, শ্লীলতাহানি, অস্ত্র আইনে মামলা, একাধিক মামলা তার বিরুদ্ধে দেওয়া হয়েছে এবং এই মর্মে তাকে গ্রেপ্তারও করা হয়েছে। জানেন, স্বরূপ বিশ্বাস শুধু টলিউড না, ময়দান, বাংলার খেল ময়দানেও একাধিকবার দাদাগিরি করেছেন। অরূপ বিশ্বাসের ক্লাব সুরজি সংঘ, যেটা মূলত চালাতেন স্বরূপ বিশ্বাস অর্থাৎ অরূপ বিশ্বাসের ভাই, কি দুর্নীতি করতেন সেগুলো খোঁজ নেব এবং জানবো তার বিরুদ্ধে কি অভিযোগ রয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন দীর্ঘদিনের ক্রীড়া প্রশাসক নবাব ভট্টাচার্য। নবাবদা, আমি শুরুতেই যেটা জানতে চাই, ময়দানে দাদাগিরি স্বরূপের এটা শোনা যেত, কেউ প্রকাশ্যে বলতো না। আপনি তো দীর্ঘদিন ময়দানে ফুটবল কর্তা হিসেবে আছেন, ময়দানে স্বরূপের কি দাদাগিরি ছিল এবং স্বরূপ অরূপ আমি দুটোই মিলিয়ে যদি বলি। ক্রীড়ামন্ত্রী সে, আর ক্রীড়ামন্ত্রীর ভাই। আমাদের ভারতবর্ষ তো এটা, দাদাগিরি তো থাকবে, এই তো স্বাভাবিক। কিন্তু দাদাগিরিটা যাদের নিয়ে করতো, যাদের নিয়ে পরিবেষ্টিত হয়ে করতো, তারা ঠিক ছিল না। তাদের মধ্যে আবার তো এখন দেখছি কেউ কেউ লাইনে চলে এসছে। তাদের মধ্যে অনেকে এখন আবার দেখছি আবার অন্য লাইন চেঞ্জ করে লাইনে 4 তারিখের পরে যেটা বলছে না, তারা পাল্টি খেয়ে চলে এসছে। তারা তো চলে এসছে, আমি দেখিয়ে দিতে পারি তারা একসঙ্গেই সব কিছু করতো। এখন দেখছি আবার, যাই হোক, আমাদের এটা দেখার ব্যাপার নয়, ব্যাপারটা তা না। আমি ময়দানে স্বরূপ বিশ্বাসের প্রভাব কিরকম ছিল? আইএফএর রাইট নাও এখনো ভাইস প্রেসিডেন্ট। হ্যাঁ, অসম্ভব প্রভাব ছিল। ক্রীড়ামন্ত্রীর ভাই সবকটা খেলার অর্গানাইজেশনে ছিলেন এবং আমি যতদূর শুনেছিলাম ভলিবলে একটা ভলিবল টেন্ট একটা নেওয়ার প্রোগ্রাম চলছিল, ভলিবল অ্যাসোসিয়েশনের মাথায় বসা। ব্যাপারটা হচ্ছে সব আমরাই নেব, এটা তো চলতে পারে না। পরিবর্তন, হ্যাঁ না, সব পরিবর্তন তো বলে না, সব আমরাই নেবো, আমাদের দখল করতে হবে সব। কেন দখল করতে হবে? চলুক না, যেসব প্রতিষ্ঠানগুলো চলছে সেগুলো তার মতো করে চলুক না। সেই বোধটা ছিল না। আসলে ক্ষমতা যখন মানুষের কাছে বেশি হয়ে যায় তখন তাদের চিন্তা ভাবনাটা হয়তো চেঞ্জ হয়ে যায়। ফুটবল ময়দানে যদি আপনি দেখেন, সুরুচি, শ্রীভূমি এবং ডায়মন্ড হারবার, এদের বারবারন্ত বা এদের উত্থান চোখে পড়ার মতো। প্রত্যেক বছরই অলমোস্ট চ্যাম্পিয়ন, পরের ডিভিশন। এই সাফল্য কি প্রপার ফুটবলার নিয়ে প্রপার ভাবেই? হ্যাঁ, প্রপার ভাবে। কেন প্রপার ভাবে বলছি, আসলে তাদের কাছে অর্থের যোগানটা বেশি ছিল। আর ফুটবলে একটা কথাই আছে, মানি বাইজ আউট দ্য চ্যাম্পিয়নশিপ। টাকা থাকলে চ্যাম্পিয়ন হওয়া যায়। তো সেই টাকার যোগান তাদের কাছে ছিল। অসম বন্টন এটা বলা যায় না। যখন যার কাছে স্পন্সর থাকে, শেষ কথা ভারতবর্ষের ফুটবলের ইস্টবেঙ্গল মোহনবাগান, ওর পরে যারা থাকে তারা কখনো কখনো তারা যার কাছে টাকার যোগান থাকে। আমার কাছে 2012-13 টাকার যোগান ছিল, তখন আমার টিমও ভারতবর্ষের ওয়ান অফ দ্য বেস্ট টিম ছিল। তারপরে টাকার যোগান নেই, কিন্তু আমরা টিকে আছি, লড়াই করে টিকে আছি। পলিটিক্যাল টিম হলে সমস্যা হচ্ছে তাদের টিকে থাকাটা সমস্যা। চলে যেত তাদের কাছে অটোমেটিক, শুধু স্পন্সর চলে যাবে না। আমার কাছে কেউ যদি স্পন্সর আসে, তাকে যদি একটা কেউ ফোন করে দেয় যে ভাই ওখানে যাচ্ছ কেন, আমাদের ক্লাবে এসো, তাহলে তো সে আমাকে হয়েছে। এরকম অনেক ঘটনা হয়েছে। স্পন্সর আইএফএ কে স্পন্সর করতে চেয়েছে, তাকে মেল করে জানানো হয়েছে, যাতে আইএফএ কে স্পন্সর না করে, এবং এটার পেছনে তারা সবাই ছিলেন। তারাই এখন আবার বিশ্বাস ব্রাদার্স, আমি বিশ্বাস ব্রাদার্স বলে বলবো না, যে গোষ্ঠীটা করেছিল সেই গোষ্ঠী তো আমি দেখলাম এই যে আশুতোষ কলেজের একটা টেন্টে বড় অনুষ্ঠান, তাদের সবার গলায় আমি গেরুয়া রঙের দেখেছি। বলা যায় না, আমি নাম হয়তো ময়দানে শত্রু বাড়িয়ে কি হবে। যারা এগুলো করেছিল, যারা আইএফএতে যাতে স্পন্সর না আসে, তাকে থ্রেট করানো। ডিটিডিসি স্পন্সর করেছিল আইএফএ কে, ডিটিডিসির অফিসে ডিটিডিসির মালিককে থ্রেট করানো হয়েছিল। হ্যাঁ, থ্রেট করানো। এই থ্রেটমেন্টটা করেছিল কি? থ্রেট গিয়ে ফোনে যোগাযোগ করে স্বরূপ, আমি নাম বলবো না, আবার বলছি, যারা ছিল তাদের মধ্যে হয়তো 2-3 জন নেই, বাকিরা গেরুয়া উত্তরীয় পরে আশুতোষ কলেজের মঞ্চে। একজন কি অলরেডি জেলে? আমি কারোর নাম বলছি না, আমি বলছি ফুটবল ময়দানের পাশাপাশি। আমি ফুটবল ময়দানে আমি আসছি, গত বছর স্বরূপ বিশ্বাস রাজ্য গেমস, স্টেট গেমস, যেটা মালদায় আয়োজিত হলো, তার হেড হয়ে গেলেন, চেয়ারম্যান বা সভাপতি যাই বলি না কেন। সেখানেও নাকি অভিযোগ
70 লক্ষ টাকা ব্যয় স্টেট গেম হয়েছে, যাদের রাজ্য সরকার প্রায় 50 লক্ষ টাকা দিয়েছিল, বাকি স্পন্সরশিপ। তাতেও নাকি ব্যাপক দুর্নীতি হয়েছিল। আমি একটা কথা বলি, স্টেট গেমস নিয়ে কোনো রিপোর্টার বা কেউ কিচ্ছু বলেনি। প্রথমে কেউ কিচ্ছু বলেনি। আমি মালদা গেছিলাম, আমি মালদা গিয়ে আমার যেহেতু জেলার টিম ছিল, তখন আমি জেলার সেক্রেটারি হিসেবে মালদা গেছিলাম, উত্তর 24 পরগনা, এবং গিয়ে আমি দেখছি আমার ছেলেদের রাত্রিরের খাবার হচ্ছে ভাত আর শাক। আমি বললাম এটা কি, কে দিয়েছে খাবারটা? সন্ধেবেলা ওরা নিজেদের পয়সায় মুড়ি চানাচুর কিনে খাচ্ছে, আর রাত্রিরের খাবার হচ্ছে ভাত আর শাক। একটা জায়গায় প্রায় 200-র ওপর অ্যাথলিট, বাথরুম একটা, ছেলেদের একটা, মেয়েদের একটা, মেয়ে 90টা মেয়ে একটা দূরে একটা টিন দিয়ে ঘেরা বাথরুমের মধ্যে রাখা হয়েছিল। এবং এই অবস্থায় আমি মালদার কিছুদিন আগে মালদার যিনি সিনিয়র একজন লিডার সিএবিতে, আমাদের সিএবি মিটিংয়ে ওখানেও দেখা হয়েছিল, উনি বলছিলেন আমরা এই করেছি, স্টেট গেমস ওই করেছি। আমি নাম বলতে চাই না। আমি তখন ওনাকেও বলেছিলাম স্যার আপনারা দুর্দান্ত ব্যবস্থা করেছিলেন, আমি দেখে এসেছি আমার ছেলেরা ভাত আর শাক খেয়ে রাত কাটিয়েছে। এবং তার পরের দিন বৃষ্টি নামে, বৃষ্টিতে আমাদের ছেলেদের বিছনা ভেসে চলে যায়, এমন বিছনা মাটিতে শুয়েছিল। সব মাটিতে শোয়াটা ভারতবর্ষের খেলার জগতে একটা স্বাভাবিক ঘটনা, অত হোস্টেল হয়তো পাওয়া যায় না, কিন্তু তার মধ্যেও একটা ডিসেন্সি থাকে, সেটা ছিল না। আমার কাছে সমস্ত ভিডিও আছে, তখনকার ভিডিও এখনো আছে। তো স্টেট গেমসে প্রথম যে প্রতিবাদটা প্রথমটা আমি করি, এবং করার জন্য হয়তো তারা আমাকে পছন্দও করতেন না, সেটা আমি জানি। তাই আমার কিছু যায় আসে না, কারণ আমি জানি যে যখন ক্ষমতা আসবে খেলার ভালো করার জন্য আমাকে ডাকবেন। ফুটবল ময়দানের লোক স্বরূপ বিশ্বাস হঠাৎ করে স্টেট গেমসে ঢুকে পড়লেন কি করে? ও তো বিও এর কেউ নন, তখন কেউ ছিলেন না। না, ব্যাপার হচ্ছে যখন দেখুন, যখন ক্ষমতায় থাকে, যে ক্ষমতায় থাকবে সে সব জায়গায় ঢুকতে পারে। এটা আমাদের পশ্চিমবাংলা থানায় একটা ডায়েরি করতে গেলে একটা নেতাকে ফোন করে দিতে হয়। সেখানে একটা ক্রীড়ামন্ত্রীর ভাই হয়ে উনি যদি বিওএতে ঢোকেন বা স্টেট গেমসে হেড হন, এটা তো খুব স্বাভাবিক ব্যাপার, এর মধ্যে অস্বাভাবিক কিছু নেই। আর্থিক তছরূপ হয়েছে তার মানে? আমি বলছি শুধু গেঞ্জি নিয়ে সিবিআই তদন্ত হতে পারে। কত গেঞ্জি ছাপানো হয়েছিল, কত গেঞ্জি কে পেয়েছে, সে খুঁজে পাওয়া যাবে না। এবং আমি যতদূর জানি সেই গেঞ্জির বিল পর্যন্ত আটকে দিয়েছিল বিওএর যিনি ক্যাশ মানে ট্রেজারার ছিলেন, তিনি ওই গেঞ্জির বিল পর্যন্ত আটকে দেন। এবং কত লাখ টাকার বিল আমার আইডিয়া নেই, কিন্তু আমি বলছি যা হয়েছে স্টেট গেমস নিয়ে ন্যাক্কারজনক ঘটনা হয়েছিল, খুব খারাপ। আমাকে আমার ব্যাপার হচ্ছে আমি তো একটু আউটস্পোকেন বলে ফেলার জন্য আইভের একটা অনুষ্ঠান অরূপদার সঙ্গে দেখা হয়েছিল। অরূপদা গাড়ি থেকে নেমে প্রথম কথাটাই আমাকে বলেছেন, তুই তো আজকাল খুব বক্তৃতা দিচ্ছিস। আমি বলেছিলাম এখানে আমরা বাংলায় চাই যে আমাদের ছেলেমেয়েরা এশিয়াডে পদক আনুক, অলিম্পিকে পদক আনুক। আমরা চাই মাছ চাষ করতে, আমাদের পুকুরে জল নেই, তো মাছটা চাষ হবে কোথায়? একটা ট্র্যাক নেই। ক্রীড়ামন্ত্রী গাড়ি থেকে নেমে বলে দিলেন যে আজকাল খুব মানে ডায়লগ, তার মানে বেসিক্যালি থ্রেট। ওগুলো থ্রেট না, কিন্তু ওগুলোই ধরলে থ্রেট, তার মানে তুমি বেশি বলো না। আর আমরা খুব কষ্ট করে ক্লাব চালাই, লোকের কাছে চেয়ে চিনতে ভিক্ষা করে ক্লাব চালাই। শাসকের ঘনিষ্ঠ ছিলেন। আমি এখনো শাসকের ঘনিষ্ঠতা অস্বীকার করছি না, কিন্তু শাসকের ঘনিষ্ঠতায় আমি কোথাও প্রমোটারি করিনি, কোথাও দুলারি বালি ফেলিনি, কোথাও একটা টেন্ডার নিইনি, বাড়ির লোকের জন্য স্বাস্থ্যসাথীর কার্ড করিনি, লক্ষ্মীর ভান্ডার। বললেন না কেন এইগুলো? তখন যদি আমি এগুলো বলতাম, তখন আমিই বলেছি, যতটুকুনি বলার আমিই বলেছি, রেখে ঢেকে বলেছি, কারণ এর থেকে বেশি বললে আমার ক্লাবটা উঠিয়ে দিত, আমাকে কোথাও প্র্যাকটিস করতে দিত না। কে দিত? আমাকে বলে দিক, আমাকে যত পশ্চিমবাংলার নেতৃত্ব আছে, আমাকে তো নয়াডিতে আমি প্র্যাকটিস করেছি, কল্যাণীতে দীর্ঘদিন নীলিমেশ রায় চৌধুরী আমাকে সাহায্য করেছিলেন বলে আমি করতে পেরেছি। ওই স্টেট গেমসের দুর্নীতি সামনে আনার পর স্বরূপ বিশ্বাস ফোন করেছিল বা সামনে দেখা হয়েছিল? দেখা হয়েছে, তার ডিসপ্লিজারটা দেখিয়েছিলেন যে তিনি যে খুশি নন, কিন্তু ফোন করে কখনো কিছু বলেননি। কিন্তু আমি আবার বলছি যে স্টেট গেমসে একটা বড় আর্থিক দুর্নীতি হয়েছে। বিস্ফোরক অভিযোগ, শুধু টালিগঞ্জ নয়, ময়দানেও দুর্নীতিতে যুক্ত ছিলেন স্বরূপ বিশ্বাস। গত বছর স্টেট গেম যেটা হয় রাজ্য গেম, সেখানে তাকে হেড করে নিয়ে আসা হয় এবং সেখানে প্রায় 70 লক্ষ টাকা ব্যয়ে এই টুর্নামেন্ট করতে গিয়ে দেখা যায় কার্যত, যে ভিডিও ইতিমধ্যেই সামনে আসছে তাতে দেখা যাচ্ছে যে খেলোয়াড়দের না আছে ভালো থাকার জায়গা, না আছে খাওয়ার জায়গা, খাওয়া বলতে ভাত শাক, টিফিনের জায়গা নিজেদের পয়সা, অর্থাৎ সব জায়গা থেকে ব্যাপক দুর্নীতি হয়েছিল। নবাব ভট্টাচার্য সেই প্রতিবাদ সেই সময় করেছিলেন, তবে বলছেন বেশি বললে নিজের ক্লাবটাই তো হয়তো উঠে যেত। সেই কারণে তিনি এখন মুখর এবং সরব হয়েছেন, প্রতিবাদ করছেন এবং দেখা যাক এই প্রতিবাদের স্বরূপ। আচ্ছা, আমি একটা প্রশ্ন করব, আপনি এই ইস্যু নিয়ে এফআইআর বা থানায় অভিযোগ করবেন বা করেছেন?
বিওএতে করেছেন? বিওএতে দেখুন, আমাদের খেলার মহল তো আছে, একটা খেলার মহলে তো অনেক লোকজন আছে, আলোচনা হয় এবং আমার ফেসবুক পোস্টের পরেই এটা সংবাদ মাধ্যমের নজরে আসে এবং পুরো যে খবরটা হয়েছিল সেটা আমার ফেসবুক পোস্টের পরে, যে শাক আর ভাত খেয়ে অ্যাথলিটরা খেলতে যাচ্ছে। আমার এখান থেকে তদন্ত হওয়া উচিত তার মানে। তদন্ত, আমি বলছি এখান থেকে অ্যাথলিটরা ন্যাশনালে যখন অ্যাথলিটস করতে যায় তাদের একটা টিকিট কেটে দেওয়ার লোক থাকে না। এদিকে খরচার পর খরচা হয়ে যাচ্ছে। খরচা মানে কি খরচা হচ্ছে? আমাদের রবীন্দ্র সরোবরে যে আমাদের রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে যে অ্যাথলেটিক্স ট্র্যাকটা আছে, ওটা কোনোদিন দেখেছেন? ওটা গিয়ে যান, ওটা তুলে দেখুন তো, ওটা রাবারের ট্রেন না সিমেন্টের ওপর রং করা? গিয়ে দেখুন, দেখলে বুঝতে পারবেন। খালি পিডব্লিউডির থেকে স্টেডিয়াম হলো, কিন্তু স্টেডিয়াম হওয়া, খেলা হওয়া, প্লাস খেলাটাকে পরিচালনা করা, মেন কথা হচ্ছে খেলাটাকে পরিচালনা করা। খেলাটাকে পরিচালনা করার জন্য খেলার লোকেদের গুরুত্ব দেওয়া। তারা কিছু লোক যারা আছে, যারা ওনার অফিসে যাবে বা যারা তাবেদারি করবে, তাদের জন্যে সমস্ত কিছু। আমি এই জয়ী বল একবার দেখা যাক, কত জয়ী বল কেন প্রোডাকশন হয়েছিল, তার কোয়ালিটি কি, কে তার দায়িত্ব ছিল। ফুটবল অনেক জিনিস আছে, অনেক বললে অনেক বলতেই থেকে যাব। সবাই ভাববে আমি কিন্তু একটাই কথা বলছি, যে আমার শাসক ঘনিষ্ঠতা ছিল, আমি অস্বীকার করছি না। তার কারণ আমাকে আমার জেলায় খেলাটা চালাতে হতো, আমাকে পুলিশ লাগতো, মিউনিসিপ্যালিটির হেল্প লাগতো। একটা জায়গায় সমস্ত মানুষ তো খারাপ হয় না, কিন্তু তাদের হেল্প ছাড়া আমি খেলা চালাতে পারতাম না, তাই তাদের সাহায্য আমাকে নিতে হয়েছে। নবাব ভট্টাচার্য বলছেন যে পরিষ্কার বিশ্বাস বাদার্স, অর্থাৎ স্বরূপ বিশ্বাস তাদের প্রভাব তো ছিলই, এবং ব্যাপক দুর্নীতি হয়েছে বলে তিনি অভিযোগ করছেন, এবং তার দুর্নীতি হয়েছে অভিযোগ এবং তার সঙ্গে ভিডিও প্রমাণও তিনি দিচ্ছেন, এবং অবশ্যই দাবি করছেন প্রপার তদন্ত হোক। ইতিমধ্যেই ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক তিনিও বলেছেন যে পুরো বিষয়টি তদন্ত হবে, এবং বিওএ অর্থাৎ বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের যে ফান্ড, তার কিভাবে খরচ হয়েছে সে ব্যাপারটাও খতিয়ে দেখা হবে। দেখা যাক এই স্বরূপ বিশ্বাসের প্রভাব আর কোথায় কোথায় পাওয়া যায়। ক্যামেরায় সুব্রত জানার সাথে হিরণ রায় বর্মন, নিউজ 18 বাংলা।